তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টাল বজ্র বৃষ্টি মোড়ে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আলিপুর বলছে কিন্তু 7 তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকতে পারে এবং তেমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তার আগে কিন্তু যদি আমরা দেখি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। একদমই কিন্তু ড্রাই ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জায়গাতেই। এবং ক্রমশ যদি আমরা 7 তারিখের দিকে আসি, আস্তে আস্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এপাশে সিকিম থেকে শুরু করে কিন্তু ক্রমশ এপাশে আস্তে আস্তে দার্জিলিংয়ের দিকটাতে বৃষ্টি প্রবেশ করছে, যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি আমরা। এপাশে দার্জিলিংয়ে বৃষ্টি প্রবেশ করছে এবং তারপরে কিন্তু ক্রমশ আস্তে আস্তে সময় গড়ানোর সাথে সাথে কিন্তু এপাশে শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং তার সাথে আলিপুরদুয়ার, কুচবিহারের উপরেও কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং তারপরে কিন্তু আরেকটু এগিয়ে গেলে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শ্রীরামপুরের দিকটাতে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি গৌহাটি, আসামের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে। এবং ক্রমশ 8 তারিখের দিকে কিন্তু এপাশে সরে যাচ্ছে বৃষ্টিটা, ছিটাফোটা বৃষ্টি কিন্তু এপাশে আলিপুরদুয়ারের উপর থাকবে, তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু নেই। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু গতকালের তুলনায় পরিবর্তন কিন্তু আরও লক্ষ্য করা যাচ্ছে। কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু এবার দেখা যাচ্ছে একদমই কমে গেছে আলিপুরদুয়ারের উপর থেকে, যেটা কিন্তু মোটামুটি প্রায় 4.3 mm বৃষ্টির সম্ভাবনা চলে এসছে। এবং এপাশে ধূপগুড়ি সাইডে কিন্তু 6 mm বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু দার্জিলিংয়ের সাইডে মোটামুটি 10 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের দিকে নেই। এবং এপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা ছিল প্রায় 2 মিলিমিটার, 3 মিলিমিটার, সেটা কিন্তু কমে গিয়ে 0.3 মিলিমিটার, 0.1 মিলিমিটারে চলে এসছে। অর্থাৎ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে, আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে এই নিম্নচাপের জেরে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে, সেটা আমরা দেখে নেব। আজ থেকে দেখব কেমন পরিস্থিতি থাকতে চলেছে। তো আজ কিন্তু সারাদিন পরিষ্কার আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে। তবে 4 তারিখ রাত্রিবেলার দিকে কিন্তু হালকা মেঘ আসছে এপাশ থেকে, কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে বিহারের ওপর কিন্তু রয়েছে মেঘটা, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর সকালবেলার দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা মেঘ কিন্তু রয়েছে। তবে আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি। এবং তারপরে কিন্তু 5 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সকাল 9টার দিকে আংশিক মেঘলা আকাশ। এবং তার সাথে কিন্তু এপাশে বাংলাদেশের ওপর কিন্তু বরিশাল, কলাপাড়া এবং এপাশে লালমোহন এবং মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, সেনবাগ, এইসব জায়গাগুলিতে কিন্তু ঘন মেঘ লক্ষ্য করা যেতে পারে। এবং ক্রমশ যদি আস্তে আস্তে দেখি তারপরে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং তারপরে কিন্তু আমরা 6 তারিখের দিকে দেখতে পাচ্ছি ঘন মেঘ কিন্তু থাকার সম্ভাবনা থাকছে সকালবেলার দিকটাতে, যেটা কিন্তু এপাশে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন লাগোয়া যে জায়গাগুলি থাকছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে ঘন মেঘ কিন্তু থাকতে পারে। বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি, শ্যামনগরের দিকে ঘন মেঘ, সুন্দরবনের দিকে ঘন মেঘ। এবং এপাশে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর এবং এপাশে আমাদের পশ্চিমবঙ্গের বনগাঁ এবং তার সাথে কিন্তু এপাশে স্বরূপনগর এবং হাবড়া, নগরকুড়া, এইসব জায়গাগুলির উপর কিন্তু মেঘ থাকার সম্ভাবনা থাকবে সকালবেলার দিকটাতে। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এবং তারপরে 7 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপাশে কিছুটা, এপাশে কিছুটা, যেটা আমাদের বাংলাদেশের ওপর এবং এপাশে কিন্তু দক্ষিণবঙ্গের ওপর লক্ষ্য করা যাচ্ছে। এবং অপর দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘ থাকবে, মেঘলা আকাশ থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা আস্তে আস্তে চলে আসি, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি প্রবেশ করছে উত্তরবঙ্গে মেঘের সাথে সাথে। এবং আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে আংশিকভাবে, তেমন কোনো ভারী মেঘের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যেতে থাকি তারপর কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং 8 তারিখ থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে। এবং তারপরে কিন্তু আবার 11 তারিখ থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা কিন্তু উঠে আসছে দুপুরবেলার দিক থেকে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং 12 তারিখের দিকেও কিন্তু কিছু কিছু সময় আংশিক মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এরপরে যদি আমরা দেখি তাপমাত্রার কতটা পরিবর্তন থাকতে পারে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি আগামী 10 দিনে তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রিতে নামবে। এবং বর্তমানে কিন্তু তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল মোটামুটি 12 ডিগ্রি আজ। অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রা বাড়বে, নামবে, আবারও কিন্তু বাড়বে, এরকমই কিন্তু কিছুদিন থাকবে মোটামুটি এই পরিস্থিতি, যতদিন না পৌষ সংক্রান্তি আসছে। এবং এরপরে কিন্তু আর তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।